আমি আছি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জাদুঘরে, ইন্ডিয়ান জাদুঘরে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জাদুঘরটা ঘুরে দেখাবো। এখানে এটার নাম দিয়েছে কাবুল মার্কর, কিন্তু আমি বলি এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এগুলো হচ্ছে শুঙ্গ যুগের পোড়ামাটির যুগ। এই রুমের ভিতরে আছে সকল ধরনের খনিজ খোদাই করা পাথর। সকল ধরনের পাথরে এই রুমের ভিতরে সমাধি আছে। এখানে 1400-1500 বছর আগের পাথরও রয়েছে। এই গাছের হাড়িগুলো হচ্ছে ডেক্সলিন যুগের, অর্থাৎ 250 মিলিয়ন বছর আগের পুরনো গাছের টুকরো। এটা হচ্ছে মার্বেল মায়ানমার, অন্তত 150 বছর আগের এটা মার্বেল মায়ানমার। এই মিউজিয়ামটিতে রয়েছে অমেরুদণ্ডিত জীবাশ্ময়। হাজার হাজার বছর পুরানো অমেরুদণ্ডিত জীবাশ্ময় রয়েছে এই রুমের ভিতরে। প্রায় লক্ষাধিকেরও বেশি অমেরুদণ্ডিত জীবাশ্ম রয়েছে এই রুমের ভিতরে। এই রুমেতে বনের পশু পাখিদের কৃত্রিম রূপ ধারণ করেছে গ্যালারি আকারে। এই রুমটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন হল। এখানে হাজার হাজার বীজের কাঁচামালের সমাধি রয়েছে। কৃষকরা কিভাবে কাজ কাম করে জীবিকা নির্বাহ করে তার একটি কৃত্রিম রূপ ধরা হয়েছে এখানে। এগুলো হচ্ছে A to Z বিভিন্ন প্রজাতির পার্ট। এগুলো হচ্ছে বিভিন্ন জাতের ধান। এই গার্ডেনে অনেকগুলো কুটির শিল্প রয়েছে। এই সমাধি মিউজিয়ামটিতে রয়েছে সকল ধরনের জলে, স্থলে, আকাশে, মাটির নিচে যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীর কৃত্রিম রূপে সমাধিস্থল। এখানে এটার নাম দিয়েছে কাবুল মার্কর, কিন্তু আমি বলি এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। রুমের ভিতরে রয়েছে পুরো পৃথিবীতে যত ধরনের জীবাণু রয়েছে সকল জীবাণুর সমাধিত।
এই রুমে রয়েছে সকল ধরনের মাছ, যত জানা অজানা মাছ রয়েছে সকল মাছই এই রুমে কৃত্রিম রূপে রয়েছে। এখান থেকে কিছু অরিজিনাল মাছ রয়েছে যেগুলোকে মেডিসিন দিয়ে তাজা রেখেছে এগুলো। রুমে রয়েছে বয়ান শিল্প অর্থাৎ তাঁত শিল্পের কিছু স্মৃতি। এগুলো হচ্ছে 19 দশকের বেনারসি শাড়ি। এই পাশে রয়েছে রাজাদের কিছু জামা কাপড়। এগুলো হচ্ছে রাজস্থানের বিখ্যাত ডাল তরবারি, 1547 খ্রিস্টাব্দের এগুলা। এটা হচ্ছে চারুকলা বিভাগীয় অংশ। এখানে সকল ধরনের খোদাই করা চারুকলা, অনেক নিখুঁত চারুকলার আর্টগুলো করা হয়েছে। এটা হচ্ছে ভারত গান্ধার শাখা। এখানে অনেকগুলো মূর্তি সমাজে আছে, খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের, আর কিছু কিছু মূর্তি আছে যেগুলো আপনাদেরকে দেখার মতো নয়। এটা হচ্ছে কয়েন মুদ্রা শাখা। এখানে রয়েছে 1400-1500 বছর আগেরও কয়েন। যত কয়েন ভারতবর্ষ প্রচলিত ছিল সকল কয়েন এখানে স্থাপিত আছে। 3-4টা রুম আছে, এগুলোতে ভিডিও করতে দেয় নাই। এগুলোতে মিশরদের কিছু সমাধি ছিল, মুঘলদের কিছু সমাধি ছিল, রানীদের ছিল, কিছু জাতের ছিল, এগুলোতে ভিডিও করতে দেয় নাই। আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে পাশে দেখুন।